ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়া নিয়ে পশ্চিমারা যখন বিভক্ত, ঠিক তখন ফ্রান্সের জুনিয়র বাণিজ্যমন্ত্রী ফ্রাঙ্ক রিস্টার গাজা যুদ্ধ সম্পর্কিত একটি প্রশ্নের উত্তর দেওয়ার সময় ফিলিস্তিনের পতাকা ওড়ানোর ঘটনাটি ঘটে। এ সময় জাতীয় পরিষদের প্রেসিডেন্ট ইয়াইল ব্রাউন পিভেট বলেন, এটি সহ্য করা হবে না। তবে এই ঘটনায় অন্য রাজনীতিবিদদের দেখা যায় তাকে সাধুবাদ জানাতে। এদিকে টুইটার হ্যান্ডেলে দেয়া লা ফ্রান্স ইনসুমিস পার্টির অফিসিয়াল পোস্টে বলা হয়, আমরা সবসময় সর্বত্র শান্তির বার্তা পৌঁছে দিতে থাকব। সেখানে ঘটনার একটি ভিডিও পোস্ট করা হয়েছে। এ বিষয়ে সেবাস্তিয়ান দেলুগো সাংবাদিকদের বলেন, প্রথমত এটি আমার নিজের মতো করে ইতিহাস লেখার একটি উপায় ছিল। দ্বিতীয়ত ফিলিস্তিনে যা ঘটছে তা আরও দৃশ্যমান করা, কারণ আমার ধারণা ছিল যে আমরা শিরচ্ছেদ করা শিশুদের এবং পরিবারগুলোকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়ার যে চিত্রগুলো দেখছি তা কিছুটা সাধারণ হয়ে উঠেছে। তাই আমি মনে মনে বলেছিলাম যে আন্তর্জাতিক অপরাধ আদালত এবং আন্তর্জাতিক বিচার আদালত এই গণহত্যা বন্ধ করার আহ্বান জানানোর পরে, এবং আমি দেখেছি যে ফ্রান্স ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে এবং সেগুলি সরবরাহ করা বন্ধ করেনি। আমি মনে মনে বললাম যে কিছু একটা করতে হয়েছিল। আমি আমার সাহস দুই হাতে নিয়েছিলাম, আমি এটা করেছি এবং আমি এটা নিয়ে গর্বিত। এর